নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। ফের রেলের বড় সড়ো গাফিলতি একেবারে প্রকাশ্যে এলো। এবার ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। লাইনের উপরেই দীর্ঘক্ষণ পড়ে রয়েছে তার, আর লেভেল ক্রসিং পেরোতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট বাইক আরোহী। আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত। বাইক আরোহী তার বক্তব্যটা একবার শোনাবো আপনাদের। লাইনে যাওয়ার পর রেল লাইনে ওঠার পরেতেই তারটা ছিঁড়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে বলের মতন বাস করতে শুরু থাকে। বাস করে দেখি যে রেলের তার ছিঁড়ে ওই রেলের যে পাতের সঙ্গে পড়ে আছে। তখন রেলের পাতের সঙ্গে আগুন জ্বলে উঠছে, মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে পুরো পাতটাতে। অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। তার ছিঁড়ে যাওয়ার পরেও রেলের কোনো কর্মকর্তা আসেনি বা রেলের আরপিএফও আসেনি। প্রতিনিধি দেবাশিস রয়েছে। দেবাশিস, প্রথমেই জানতে চাইবো কতক্ষণ ধরে এই পরিস্থিতি তৈরি ছিল, এবং এই যে দীর্ঘক্ষণ ধরে ওভারহেডে তার ছিঁড়ে এই যে বিপত্তি, আরো তো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। অবশ্যই দুর্ঘটনাটা বড়সড়ই ঘটতে পারত, বহু ছাত্রছাত্রীর মৃত্যু হতো, এরকম ঘটনাও ঘটতে পারত। তার কারণ এই বাইক আরোহী যিনি প্রথম বিদ্যুৎপৃষ্ট হয় তিনি কিন্তু দেখতে পায়, সেই যখন লাইন ক্রস করে যায় তারপরে বহু ছাত্রছাত্রী তারা সেই লাইনের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে তিনি আটকে দেন। এবং শুধু তাই নয়, আরও বহু মানুষ তারা কিন্তু বিদ্যুৎপৃষ্ট হতে পারত। যেই ব্যক্তি তিনি ছাত্রছাত্রীদের রক্ষার পর যে গার্ড, লেভেল ক্রসিংয়ের গার্ড, তাকে গিয়ে বলা হয়, তারপরে সে ফোন করে। কিন্তু ফোন করার পরেও কার্যত 45 মিনিট সেখানে কিন্তু বিদ্যুৎ হয়েছিল পুরো রেল লাইন। সেখানে লাইন পর্যন্ত বন্ধ করার কাজ পর্যন্তটুকু রেল করেনি। রেলের আধিকারিকরা তো সেখানে পৌঁছানো দূরের কথা, লাইন অফ করে দেওয়ার মতন ঘটনাও তারা ঘটায়নি বা সেই কাজটুকু করেনি। ফলে বড় সড়ো দুর্ঘটনার থেকে রক্ষা। পরবর্তীকালে যে এই মানুষজন এবং যে লেভেল ক্রসিংয়ের গার্ড ছিল, সে লেভেল ক্রসিংয়ের যে গেট সেটিকে ফেলে দেয়। সেখানে লাল কাপড় টাঙিয়ে দেওয়া হয় যাতে কেউ যাতায়াত করতে না পারে। পরবর্তীকালে সেখানে আরপিএফ পৌঁছে সেখানকার যে লাইন, অর্থাৎ বিদ্যুতের লাইন, সেটিকে বন্ধ করে দেয়। এবং তারপরেও দীর্ঘক্ষণ সেখানে কিন্তু একই রকম পরিস্থিতি হয়ে থাকে। বিদ্যুৎ না থাকলেও সেখানে লাইন তারের ওপর যে তার, সে কিন্তু লাইনের ওপর ঝুলতে থাকে। পরবর্তীকালে 12টা, অর্থাৎ 10টা 10-এর সময় সেই ঘটনা ঘটে। পরবর্তী 12টার কিছুক্ষণ পরে তারপরে সেখানে পৌঁছায় এই রেস্কিউ ভ্যান বা রিপেয়ার ভ্যান। সেই রিপেয়ার ভ্যান পৌঁছে সেই লাইনের মেরামতির কাজ শুরু করে। তবে এখনো পর্যন্ত ট্রেন চলাচল সেখানে স্বাভাবিক হয়নি। তবে রেলের এই যে গাফিলতি, অর্থাৎ সেই ব্যক্তি যদি সেই সময় পাঠ না করতো, সে অল্প বিস্তর যে বিদ্যুৎপৃষ্ট যদি না হতো, সেক্ষেত্রে কিন্তু আরো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। এমনকি ছিঁড়ে পড়ে গেছে সেটাও। সঙ্গে থাকো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি দক্ষিণ পূর্ব রেলওয়ের সিপিআরও আদিত্য কুমার চৌধুরীর সঙ্গে। আমরা যোগাযোগ করব, আমরা কথা বলার চেষ্টা করব। তবে তার আগে আপনাদের জানাবো যে ফের বড় সড়ো কিন্তু দুর্ঘটনা ঘটতে পারত। রেলের গাফিলতি প্রকাশ্যে এলো, ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। দক্ষিণ পূর্ব রেলওয়ের সিপিআরও আদিত্য কুমার চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। আপনাকে জানতে চাইবো, ओवरहेड केबल बने मुसीबत, रिलीफ का रेलवे का फिर बड़ी गलती प्रकाश है, क्या बोलना चाहिए आप? वो आंटा सेक्शन में खराब हुआ था, उसको रेक्टिफाई कर दिया है। 13 आवर्स से ट्रैफिक वहां पे रिज्यूम हो गया। इससे बड़ा हादसा तो सकता है आदित्य जी। हाँ, मैं ओम प्रकाश सारण बोल रहा हूँ। इससे बड़ा हादसा हो सकता है। वो एक चीज टूट जाता है, कई बार तूफान में टूट जाता है, वैसे भी किसी कारण से टूट जाता है तो उसको जोड़ दिया जाता है। सपोर्टिव वायर जो है, कैटनरी वायर है, वो टूटा है उसमें, और उसको अभी रिज्यूम कर दिया गया है, ठीक कर। जी शुक्रिया। এদিকে তৃণমূল কর্মীকে সামাজিকভাবে বয়কট, মাইকিং করে সামাজিক বয়কটের ডাক, যোগাযোগ রাখলে 5000 টাকা জরিমানারও হুঁশিয়ারি। একবার প্রথমেই মাইকিংটা আপনাদের শোনাতে চাইবো। গ্রামবাসীর মিটিংয়ে এই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে এই গ্রামে কোনো ব্যক্তি যেন ননি দোলই পরিবারের সঙ্গে কোনোভাবেই যেন কথাবার্তা না বলে কিংবা কোনোভাবেই মেলামেশা বা কোনো লেনদেন না করে। কারণ ননি দোলই গ্রামের মান্যতা দেয়নি, বরং অসম্মান করেছে। এই সিদ্ধান্তে
যদি কোনো গ্রামবাসী অবহেলা করে থাকেন তাহলে গ্রামবাসী সেই দোষী ব্যক্তিকে নিয়ে জোরালোভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। মাইক প্রচার করে দক্ষিণ বারান্দার পশ্চিম পাশের গ্রামবাসীদের বিশেষভাবে সতর্ক করে দেওয়া হচ্ছে। জানার চেষ্টা করবো আরো বিস্তারিত। সুজিত ভৌমিক রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সুজিত, এই জায়গা থেকে বোঝার চেষ্টা করব, তৃণমূল কর্মী তৃণমূল করার জন্য তাকে সামাজিকভাবে বয়কট করার ডাক দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে বিজেপির তরফ থেকে এই অভিযোগ সামনে আসার পর? প্রিয়াঙ্কা, দেখো, অভিযোগ কিন্তু অস্বীকারের পাশাপাশি দায় এড়াতে চেয়েছে বিজেপি নেতৃত্ব। তারা বলছেন, একদিকে বলছেন এ ধরনের ঘটনা বিজেপি মান্যতা দেয় না, সমর্থন করে না, অন্যদিকে আবার বলছেন পুলিশকে নিয়ে ওই এলাকায় শাসক দল তৃণমূল অনেক কাজ করছে যেগুলো তাদের উপর নির্যাতন হচ্ছে। এই যে পরস্পর বিরোধী মন্তব্য বিজেপি কেন করছে প্রিয়াঙ্কা, গোটা ঘটনায় চাপে পড়েছে বিজেপি। কারণ এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন বিজেপির পঞ্চায়েত সদস্য, তিনি স্বীকার করছেন ঘটনা নিয়ে তিনি যেন বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি যে বিবৃতি দিচ্ছেন, নিউজ 18 বাংলার সামনে দিচ্ছেন, আমরা দেখাচ্ছি, তাতে কিন্তু তিনি ঘোরতর বলা যায় আইনের ঊর্ধ্বে উঠে বিরোধী কাজ করছেন এবং সেটা কিন্তু বুঝে গিয়ে বিজেপি নেতৃত্ব সমর্থন করছেন না, কিন্তু আবার বলছেন ওই এলাকায় শাসক দল পুলিশকে কাজে লাগিয়ে বিভিন্ন কিছু করছে, অর্থাৎ কিনা রাজনৈতিক তরজা চলছে। কিন্তু ঘটনা যেটা সেটা কিন্তু মারাত্মক, আইনের একেবারে ঊর্ধ্বে উঠে গিয়ে একদল মাতব্বর এবং গ্রাম কমিটি গড়ে মাইকে ঘোষণা করে এবং রীতিমতো তারা হুঁশিয়ারি দিচ্ছেন কেউ এই মানুষের সঙ্গে কথা বলবেন না এবং তার সঙ্গে তাকে জল নিতে না বলা হচ্ছে এবং যিনি বলবেন তার 5,000 টাকা ফাইন। এ ধরনের ঘটনা এই সভ্য সমাজে এরা অবাক করে দেয়। জেলার নাম পূর্ব মেদিনীপুর, যে জেলার কথা সামনে আসে বারে বারে, কিন্তু এ ধরনের ব্যাধি অনেক বছরের এবং সেখানে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন একদিকে যেমন উঠছে, তেমন আবার এই ঘটনার পরপরই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে পুলিশ গ্রেপ্তার করেছে। ভূপতিনগর থানার পুলিশ কাদের না, একদিকে রয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্যর স্বামী যেমন রয়েছে, তেমন আবার যিনি সম্পাদক গ্রাম কমিটি যিনি ঘোষণা করছিলেন, একেবারে গ্রামে বলা যায় মাইক নিয়ে ঘোষণা করছিলেন এ ধরনের ঘটনা। প্রিয়াঙ্কা, সব মিলিয়ে পুলিশের ধরপাকড় চলছে এবং রাজনৈতিক চাপানুতর চলছে, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু সব কিছু যেন সুষ্ঠুভাবে এর একটা নিষ্পত্তি হয় সেটাই চাইছেন এলাকার মানুষ। ধন্যবাদ। শোনাবো আপনাদের তৃণমূল কর্মী যাদের সামাজিকভাবে বয়কট করা হচ্ছে, ননী দলের কি বক্তব্য তাদের। দিনের পর দিন আমার পেয়ে মানসিক টর্চারিং, আমার স্ত্রীর পেয়ে মানসিক টর্চারিং। জল আনতে গেলে জল দেওয়া হবে না, ওর কারেন্ট কেটে দাও, ওর রেশন কেটে এলাম, রেশন দোকানে গিয়ে বন্ধ বলে দিয়ে আসো, সব কিছু মানে উল্টো পাল্টা তছনছ। তবু আমি এতদিন চুপচাপ ছিলাম, হ্যাঁ চুপচাপ থেকে আমি কিন্তু সব মেনে নিয়েছি, ওদের যত সিদ্ধান্ত আমি মেনে নিয়েছিলাম। যখনই আরও ওরা বেড়ে উঠলো, মানে কী বলে দুধ বিক্রি বন্ধ, তারপরে আমি আমার জিডিতে জমা দিয়েছি, ওদের মধ্যে 4 জন অ্যারেস্ট হয়েছে। পাল্টা যার বিরুদ্ধে অভিযোগ সে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গেছে, তারা কি বলছে শুনুন। আমাদের যেমন সালিশ হয় গ্রামে, সালিশ করার জন্য একবার ডেকেছিলাম, আসেন, দুবারের বেলা ডাকলাম, আসেন। ভয় দেখালো যে আমরা তাহলে জল বন্ধ করে দেবো আর রেশন বন্ধ করে দেবো, গাড়িতে উঠতে দিচ্ছেন না কাউকে না। টিএমসি করার অপরাধে ওকে বয়কট করা হয়েছে, কথা বলাটা বয়কট করেছেন, আপনার নামে অভিযোগ করছে। না, কোনো পার্টি নয়, আমাদের গ্রামীণ সমস্যা যেমন আমাদের বিচার আচার হয় সেই বিচারে সামান্য এটা এই মাইকিং করাটাই অপরাধ হয়েছে। ক্ষমা প্রার্থনা করছি যে ওটাই আমাদের অনেক বড় সমস্যা হবে, মানে করে ফেলেছি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তারা আমাদের দল করে বলে তাদেরকে এইরকম ভাবে একটা পাশবিক অত্যাচার এই ব্লকের বহু জায়গায় চলছে। ভারতীয় জনতা পার্টি, রবীন্দ্রনাথ মাইতি বিধায়ক, তারই নেতৃত্বে প্রধানের নির্দেশক্রমে এবং এখানকার যে সমস্ত নেতৃত্ব রয়েছে তাদেরই নির্দেশে এই ধরনের একটা নক্কারজনক ঘটনা শঙ্কর সাঁতরা সহ গ্রাম কমিটির নাম করে
আজকের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। গ্রামের মানুষ আতঙ্ক, এলাকা উত্তপ্ত রয়েছে। অভিযোগের সত্যতা বিচার করতে হবে। অভিযোগ সত্যতা হলে দল তার পাশে দাঁড়াবে না, কিন্তু এটাও একটি সম্ভাবনা থাকছে যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের হেনস্থা করার যে ইতিহাস ভূপতিনগর থানাতে দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছে, সেটা পুলিশ এবং তৃণমূলের যোগসাজশে এই ধরনের ঘটা সম্ভব। কারণ 3 জন মানুষ খুন হওয়ার পরেও যে পুলিশ চোখে দেখতে পায় না, যে তৃণমূল চোখ বন্ধ করে থাকে, তারা গ্রাম্য কোনো বিষয় নিয়ে রাজনীতি খুঁজে বেড়ানোটা তাদের রাজনৈতিক অভিযোগ।